বাংলা গদ্যে রাজা রামমোহন রায়ের গুরুত্বপূর্ণ কিছু অবদান আমরা একটু পড়বো। মূলত বাংলা গদ্যে রাজা রামমোহন রায়ের গুরুত্ব ছিল অতুলনীয়। মূলত রাজা রামমোহন রায় ছিলেন একজন সমাজ সংস্কারক, ধর্ম সংস্কারক, চিন্তাবিদ ও বহু ভাষাবিদ ছিলেন। তরুণ বয়সে তার মনে আধ্যাত্মিক চিন্তার উন্মেষ ঘটে, আর সে আধ্যাত্মিক চিন্তাকে ধারণ করে তিনি গ্রন্থ রচনা করেন। রাজা রামমোহন রায় ছিলেন একজন সমাজ সংস্কারক। তিনি সতী প্রথার বিরুদ্ধে আন্দোলন করেন। স্ত্রীলোকের যে সম্পত্তির অধিকার, তিনি সে বিষয়ে আন্দোলন করেন। পাশ্চাত্য শিক্ষার সম্প্রসারণে তিনি ছিলেন অত্যন্ত মনোযোগী। 1915 সালে তিনি আত্মীয় সভা নামে একটি উপাসনার সৃষ্টি করে। 1815 সাল থেকে 1819 সাল পর্যন্ত তিনি একেশ্বরবাদ ধর্ম অনুসারে অনুবাদ। রাজা রামমোহন রায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল হিন্দু কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে। তিনি সংবাদপত্রের স্বাধীনতা বিশ্বাসী। তার বাংলা গদ্য ভাষায় লিখিত কিছু গ্রন্থ হল ব্রাহ্ম শব্দী, সাত কৌমুদী, সিরাত উল আখবার, গৌড়ীয় ব্যাকরণ বিশেষভাবে উল্লেখযোগ্য। রাজা রামমোহন রায় একেশ্বরবাদের উপর ভিত্তি করে তিনি ব্রাহ্মধর্ম নামে একটি উদার ধর্ম প্রবর্তন করেন। যখন ব্রাহ্মধর্ম প্রতিষ্ঠিত হয়, তখন রক্ষণশীল হিন্দু সমাজের সাথে তার একটা বিরোধও দেখা দেয়। তিনি আরও যা করেন যে প্রাচীন ধর্মীয় শাস্ত্রগুলোকে বিভিন্ন ভাষা থেকে বাংলা ভাষায় অনুবাদ করেন। অর্থাৎ বাংলা গদ্যে তার বাংলা সাহিত্যে তার অনেক অবদান রয়েছে। আমরা পরিশেষে বলতে পারি বাংলা সাহিত্যে প্রবাদ পুরুষ রাজা রামমোহন রায় বাংলা গদ্যের বিকাশে শ্রেষ্ঠ প্রতিভায় পরিচয় দিয়েছেন। তিনি ছিলেন বহুভাষা পণ্ডিত, বিজ্ঞ, যুক্তিবিদ ও তার্কিক। তিনি সমাজ পরিবর্তনের জন্য অনেক গ্রন্থ প্রণয়ন করেন। সতীদাহ প্রথা অগ্রনায়ক হিসেবে রাজা রামমোহন রায়কে বিশেষ খ্যাতি অর্জন করেছেন।